আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। 1 মিনিট মাদ্রাসা ইউটিউব চ্যানেলে সম্মানিত দিনী মা ও বোনেরা, আশা করছি আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ। আজ বৃহস্পতিবার, শবে বরাতের আগের একটি দিন ও রাত। এই বৃহস্পতিবারের শবে বরাতের আগের দিন ও রাতে একটি ছোট্ট দোয়া মাত্র কষ্ট করে একবার পড়লে রব্বুল আলামিন আল্লাহ তাআলা আপনাকে ধনী বানিয়ে দেবেন। আপনার সমস্ত গুনাহ ইনশাআল্লাহ মাফ হয়ে যাবে। আশা করছি মনোযোগ দিয়ে ভিডিওটি আমলের উদ্দেশ্যে সম্পূর্ণ দেখবেন। আরবি হিসেবে বৃহস্পতিবার রাত জুমাবারের অন্তর্ভুক্ত, কেননা আরবি মাসে তারিখ শুরু হয় সন্ধ্যার পর থেকে, আর শুক্রবার সন্ধ্যায় জুমার দিনটি শেষ হয়। শুক্রবার শুরু হলেই কিছু ফজিলতপূর্ণ আমলের দিকে নজর দেওয়া উচিত, কেননা জুমার পুরো দিনটি আমলের ও দোয়া কবুলের উপযুক্ত। আবদুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, 5টি রাত এমন রয়েছে যে রাতের দোয়া ফিরিয়ে দেওয়া হয় না। 1 জুমার রাত, 2 রজব মাসের প্রথম রাত, 3 শাবান মাসের 14 তারিখ দিবাগত রাত, যেটাকে শবে বরাত বলা হয়, 4 ঈদুল ফিতরের রাত এবং 5 ঈদুল আজহার রাত। মুসান্নাফে আব্দুর রাজ্জাক 7927 নম্বর একটি হাদিস। যেহেতু শাবান মাসের 14 তারিখ দিবাগত রাত শবে বরাতের রাত, এই শবে বরাতের রাতে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার দোয়া ফিরিয়ে দেন না, তাই আমরা এই রাতটিকে বেশি বেশি ইবাদত বন্দেগীর মাধ্যমে কাটিয়ে দেব ইনশাআল্লাহ। এই রাতে কি কি আমল করবেন, কোন আমল করলে কোন সওয়াব হবে, এই বিষয় নিয়ে আমাদের চ্যানেলে ভিডিও দেওয়া আছে। আশা করছি আপনারা ইউটিউবে গিয়ে 1 মিনিট মাদ্রাসা লিখে সার্চ করলে ইনশাআল্লাহ আমাদের চ্যানেলটি পেয়ে যাবেন এবং চ্যানেল থেকে গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখে নেবেন। ইবনে আব্বাস থেকে বর্ণিত একটি দীর্ঘ হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে আলী, শুক্রবার রাতের শেষ তৃতীয়াংশে সাহস করে উঠে পড়ো, কারণ এটি একটি গুরুত্বপূর্ণ সময় এবং এতে দোয়া কবুল হয়। মুস্তাদরাক আলা সহিহ আইন 1190 নম্বর হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, সোমবার ও বৃহস্পতিবারে আল্লাহ সব মুসলিমকে ক্ষমা করে দেন, তবে ওই দুই ব্যক্তি ছাড়া যারা একে অপরকে বর্জন করেছে, তাদের সম্পর্কে আল্লাহ বলেন, পরস্পর মিলে যাওয়া পর্যন্ত এদেরকে আপন অবস্থায় ছেড়ে দাও। ইবনে মাজাহ 1740। এই হাদিসের আলোকে আলেমেরা বলে থাকেন, বৃহস্পতিবার বিবাদ মিটিয়ে নেওয়া উচিত, কেননা যেসব মুসলমান ঝগড়া করে অন্যের প্রতি রাগান্বিত হয়, তাদের এই রাতেও ক্ষমা করা হবে না। একইভাবে আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক ছিন্নকারীকেও এই রাতে ক্ষমা করা হবে না। এ কারণেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো মুসলমানকে অন্য মুসলমানের সাথে 3 দিনের বেশি রাগ করে থাকতে নিষেধ করেছেন। বুখারী 6056, মুসলিম 2559 নম্বর একটি হাদিস। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জুমার দিনে ও রাতে আমার উপর দরুদ পাঠ করো। যে ব্যক্তি আমার উপর একবার দরুদ পাঠ করে, আল্লাহ তার উপর 10 বার রহমত বর্ষণ করবেন। বাইহাকির 620। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আরও বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি জুমার দিন ও রাতে আমার উপর দরুদ পাঠ করবে, আল্লাহ তার 100টি প্রয়োজন পূরণ করবেন, এর মধ্যে 70টি আখিরাতে এবং 30টি পৃথিবীতে। বাইহাকির 276 নম্বর হাদিস। জুমার দিন ছাড়াও দরুদ পাঠের অনেক ফজিলত রয়েছে। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো যে দরুদ পাঠ করে তার উপর আল্লাহর রহমত বর্ষিত হয় এবং এটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসার একটি নিদর্শন বহন করে। তাই জুমার দিনে এবং রাতে বেশি বেশি দরুদ পাঠ করব। বিশেষ করে যে শবে বরাতের রাতটি পড়ে যাবে, সেটি জুমার দিবাগত রাত, তিনি ভাই বোনেরা। তাই আমরা জুমার দিন বা জুমার আগে থেকে, বৃহস্পতিবার যেহেতু দিবাগত রাতকে জুমার রাত বলা হয় এবং জুমার রাত দিবাগত রাতেই আমাদের শবে বরাতের রাত অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। তাই আমরা বৃহস্পতিবার থেকেই বেশি বেশি আমল করার চেষ্টা করব। আবার যদি সম্ভব হয় বৃহস্পতিবার দিনে রোজা রাখব। রোজা রাখার অনেক ফজিলত রয়েছে বৃহস্পতিবার দিনে, এজন্য বৃহস্পতিবার রোজা রাখতেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাছাড়া বৃহস্পতিবার রাতেও পুরো সপ্তাহের আমল আল্লাহর সামনে উপস্থাপন করা হয়। এ বিষয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, বৃহস্পতি ও সোমবার আল্লাহ তাআলার সামনে বান্দার আমল উপস্থাপন করা হয়। তাই আমি চাই আমার আমল পেশ করার সময় আমি যেন রোজা অবস্থায় থাকি। সুনানে নাসাই 2358। তাই আমি আমার দিনী মা ও বোনদেরকে অনুরোধ করব এবং দিনী ভাইদেরকে অনুরোধ করব, অবশ্যই আপনারা বৃহস্পতিবার থেকেই বেশি বেশি ইবাদত করার চেষ্টা করবেন। কোন কোন ইবাদতগুলো করবেন? যেমন দরুদ পড়বেন, ইস্তেগফার পাঠ করবেন, গুনাহ মাফের জন্য বেশি বেশি করে আপনার এই ছোট্ট দোয়াটি পড়বেন। আমরা মানুষ শয়তানের ধোকায় পড়ে, শয়তানের প্ররোচনায় পড়ে আল্লাহর অবাধ্যতায় লিপ্ত হয়ে গুনাহ করে ফেলি।
কিন্তু গুনাহ হয়ে গেলে একজন মানুষের বা একজন মুসলমানের প্রথম কাজই হলো তওবা করে নেওয়া। আর তওবা মানেই হলো গুনাহ থেকে প্রত্যাবর্তন করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফিরে আসা। পাপী বান্দাদের আল্লাহ তাআলা আশার বাণী শুনিয়েছেন। বর্ণিত হয়েছে, হে আমার বান্দারা, যারা নিজেদের উপরে জুলুম করেছো, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হও না। নিশ্চয়ই আল্লাহ সব গুনাহ মাফ করেন, তিনি ক্ষমাশীল পরম দয়ালু। সূরা জুমা আয়াত 53। এক হাদিসে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা যদি পাপাচার করতে, এমনকি তোমাদের পাপ আকাশের সীমা পর্যন্ত পৌঁছে যেত, অতঃপর তোমরা তওবা করতে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই তোমাদের তওবা কবুল করবেন। সুনানে ইবনে মাজাহ হাদিস নম্বর 4248। উম্মুল মুমিনিন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুসলিম ব্যক্তির উপর যেসব বিপদ আপদ আসে, এর মাধ্যমে রব্বুল আলামিন আল্লাহ তাআলা তার পাপ দূর করে দেন, এমনকি যে কাঁটা তার শরীরে বিদ্ধ হয় সেটার দ্বারাও। বুখারী শরীফ হাদিস নম্বর 5640। তাই গুনাহ হয়ে গেলে তওবার নামাজ পড়ে নেওয়া উচিত সবার। হাদিসে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কেউ গুনাহ করে ফেলে, তারপর পবিত্রতা অর্জন করে, 2 রাকাত সালাত আদায় করে, আর আল্লাহর রাব্বুল আলামিনের কাছে ক্ষমা প্রার্থনা করে, তবে আল্লাহ ক্ষমা করে দেন। তিরমিজি শরীফের 3276 নম্বর হাদিস। তাওবার নামাজের পরে আমরা আল্লাহ তাআলার কাছে গুনাহ মাফের দোয়া করতে পারি। কোরআনে বর্ণিত গুনাহ মাফের সেই দোয়াটি আমি আপনাদের সামনে শিখিয়ে দিচ্ছি। এছাড়াও আরও একটি দোয়া আপনাদের সামনে আমি শিখিয়ে দেব ইনশাআল্লাহ। রব্বি ইন্নী যলামতু নাফসি ফাগফিরলি। 2 রাকাত নামাজ আদায় করে নেবেন তাওবার নিয়তে। রব্বি ইন্নী যলামতু নাফসি ফাগফিরলি, এটি কম করে হলেও অন্তত একবার পাঠ করবেন। হে আমার রব, নিশ্চয়ই আমি আমার নফসের প্রতি জুলুম করেছি, সুতরাং আপনি আমাকে ক্ষমা করে দিন। সূরা আল কাসাসের 16 নম্বর আয়াত। এবং রব্বিগফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন। রব্বিগফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন। হে আমার রব, আপনি ক্ষমা করুন, দয়া করুন, এবং আপনি সর্বশ্রেষ্ঠ দয়ালু। সূরা আল মুমিনুন আয়াত 118। এই দোয়াগুলোর মাধ্যমে রব্বুল আলামিন আল্লাহ তাআলার কাছে তাওবার নামাজ আদায় করার পরে এই দোয়াগুলোর মাধ্যমে ক্ষমা চাইবেন। ইনশাআল্লাহ রব্বুল আলামিন আপনাদেরকে মাফ করে দেবেন। এবং অবশ্যই বেশি বেশি ইস্তেগফারের আমল করবেন, যে ইস্তেগফারের আমলের মাধ্যমে রব্বুল আলামিন আল্লাহ তাআলা বান্দাকে ধনী বানিয়ে দেন। ধনী হওয়ার সহজ আমল হিসেবে এই আমলটি আপনারা বেছে নিতে পারেন। সহজ আমল। সবাই চায় রিজিক বেড়ে যাক, সহজে ধনী হয়ে যাক, জীবনে প্রাচুর্য আসুক। কিছু মানুষ তো অর্থনৈতিক দুশ্চিন্তায় এমন অস্থির হয়ে আছে যে তারা ভুলেই গেছে মানুষ ও জিন জাতিসহ সব সৃষ্টির জীবিকার দায়িত্ব মহান আল্লাহ নিজেই নিয়েছেন। মহান আল্লাহ বলেন, আর আমি তো বলেছি তোমরা তোমাদের প্রভুর কাছে ক্ষমা প্রার্থনা করো, নিশ্চয়ই তিনি অত্যন্ত ক্ষমাশীল। তিনি তোমাদের জন্য প্রচুর বৃষ্টিপাত করবেন এবং তিনি তোমাদের ধন সম্পদ ও সন্তান সন্ততি দ্বারা সমৃদ্ধ করবেন। সূরা নূহ আয়াত 10-12। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও বলেছেন, যে ব্যক্তি অধিক পরিমাণে আস্তাগফিরুল্লাহ পড়বে, যার অর্থ আমি আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করছি, আল্লাহ তাকে তার সব দুশ্চিন্তা থেকে মুক্ত করবেন, সব সংকট থেকে মুক্তি দেবেন এবং তাকে এমনভাবে অর্থ দান করবেন যা কোনো মানুষ ধারণাও করতে পারে না। মুস্তাদরাকে হাকিমের একটি হাদিস। তাই আমাদের বিশ্বাস রাখতে হবে যে আমাদের রিজিকের ব্যবস্থা মহান আল্লাহই করবেন। তাই রিজিক অন্বেষণের সঙ্গে সঙ্গে মহান আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করে যেতে হবে, তিনি যেন আমাদের সবাইকে উত্তম রিজিক দান করেন। আমিন। আমি আশা করছি আমার দিনী মা বোনেরা এবং ভাইয়েরা এই ভিডিওটি থেকে অবশ্যই গুরুত্বপূর্ণ এবং উপকৃত হয়েছেন। আশা করছি আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে আপনারা যদি এই আমলগুলো নিয়ত করে করতে পারেন, রব্বুল আলামিন আল্লাহ তাআলা দুনিয়া আখিরাতে এর ফলাফল আপনাকে অবশ্যই দান করবেন ইনশাআল্লাহ। অনুরোধ করছি নতুন এরকম আমলের ভিডিওগুলো পাওয়ার জন্য চ্যানেলটির সঙ্গে থাকার। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।